নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো নিরামিষ দিনে বাচ্চাদের জন্য মাছ। হ্যাঁ বন্ধুরা, বাচ্চাদের জন্য নিরামিষভাবে মাছ। তার জন্য সয়াবিনটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, আর এদিকে আলু দিয়ে দিয়েছি কটা। এই আলুটা আর সয়াবিনটাকে আমি 3টে সিটি মেরে নেব। জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এবার প্রেসারের ঢাকনাটা লাগিয়ে সিটিটা পড়ে যাক, তারপরে বাকি প্রসেসিং এবং বাকি উপকরণ নিয়ে ফিরছি। এদিকে দেখো আমার সিটি পড়ে গেছে, প্রেসারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে সোয়াবিনটাকে কিন্তু ভালো করে ধুয়ে একবার ধুয়ে এটাকে চটকে যতটা জল বের করা যায় ততটা জল বের করে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব, আলুটা হাতে চটকে নেব। তো এদিকে মিক্সিতে আমি সয়াবিনটাকে পেস্ট করে নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। দেখো এদিকে আমার পেস্ট করা হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে 3টে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি, তোমাদেরকে সেটা বলতে ভুলে গেছিলাম। এদিকে আলুটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো মাখাটা এরকম হবে, এবং পেস্টও কিন্তু খুব একেবারে পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। সয়াবিনের দানাটাই মনে হবে মাছের মতন। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর লঙ্কা তো দেওয়াই আছে, আর কোনো মশলা লাগবে না। আর এর সঙ্গে দেব আমি বেসন। বেসনটা একবারে পুরোটা দেব না, আস্তে আস্তে দেব, যতটা আমার লাগবে। খুব বেশি শক্ত করে যদি আমরা মেখে ফেলি তাহলে না ভিতরে মাছটা শক্ত শক্ত হয়ে যাবে। আর এর মধ্যে তোমরা ইচ্ছা করলে 2-1 চামচ চালের গুঁড়ো অ্যাড করতে পারো, তবে শুধু বেসনেই হয়ে যাবে। আমি এখানে ছোলার ডালের বেসনটা ব্যবহার করেছি। তো এখানে আমার যতটা বেসন নিয়েছিলাম ততটা লাগেনি। এদিকে আমি টমেটো আর লঙ্কাটাকে পেস্ট করে রেখেছি, আর এখানে জিরে, ধনে, আদা এবং চারমগজকে একসঙ্গে পেস্ট করে রেখেছি, আর এখানে মাছের মতন করে আলু বানিয়ে রেখেছি। চলো বাকিটা দেখাই। এদিকে আমি হাতে খানিকটা তেল মাখিয়ে নিলাম মাছগুলোকে গড়ার জন্য। এবার এইভাবে হাতের মধ্যে গোল গোল করে আগে মাছের মতন শেপ করে নিয়ে এখানে আমি একটা আঙুল দিয়ে দেখো মাছের আকৃতিটা করে দেব। দেখে মনে হচ্ছে না একদম ছোট ছোট চারাপোনার চাকার মতন? এইভাবে দেখো কিভাবে গড়ছি। এইভাবে আমি সবগুলো গড়ে নেব না একবারে, কারণ এখানে বেশ অনেকটা পরিমাণ আমি করছি, তো সেই পরিমাণ একবারে গড়ে নিলে অসুবিধা হতে পারে, ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। তা আমি আগে কিছুটা আমি গড়ে নিয়ে ভাজতে শুরু করব, আর একদিকে এগুলোকেও গড়তে লাগবো। ঠিক এইভাবে প্রথমে একটু গোল মতন করে নিয়ে সামনের দিকটা একটু লম্বা করে দিয়ে মাঝখানে একটুখানি গোল মতন করে দিলেই হয়ে গেল। এটা কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, ভাজা খেতেও ভীষণ টেস্টি হয়। তো এবার আমি কড়াই বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি এতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এবার তেল গরম হয়ে গেলে আমি ছেড়ে দিচ্ছি এখানে মাছগুলোকে। মাছ বলতে নিরামিষ মাছ, সোয়াবিনের মাছ। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, তো আমি এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবার ওই দিকটাকেও ঠিক এরকম লাল করেই ভাজবো। আর হ্যাঁ, মাছগুলো কিন্তু জোর হিটেই ভাজবে, এটা কিন্তু নরম হিটে ভাজলে খুলে যেতে পারে। তো সেজন্য তোমরা কিন্তু বেশ জোর হিটে কড়া আছে এটাকে ভাজতে হবে উল্টে পাল্টে, এবং পুরো মাছ ভাজলে যেরকম রঙটা হয় ঠিক সেই রকম রঙ করেই কিন্তু ভেজে নেবে, ভেজে তুলে নেবে। আমার মেয়ে বলে, মা এই কাটা ছাড়া মাছটা কিন্তু মাছের কাটাওয়ালা মাছের থেকে বেশ ভালোই, এটা কি সুন্দর নিজের হাতেই খেতে পারি। দেখো এদিকে আমি মাছগুলোকে সব তুলে নিচ্ছি, নিয়ে আবার বাকি যে মাছগুলো গড়ে ফেলেছি সেগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। আমার ঘরে কিন্তু এই মাছ ভাজলে ভাজা থেকেই খাওয়া শুরু হয়ে যায়। এবার আবার বাকিগুলো ছেড়ে দিচ্ছি।
এবার এইগুলো ভেজে আমি তুলে নেব। এইভাবে সব কটা মাছ আমি গড়ব এবং ভেজে তুলে নিয়ে তারপরে আমি মাছের ঝোল করব। দেখো আমার এখানে কিন্তু এক থালারও বেশি মাছ মানে তৈরি হয়েছে এবং ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর সামান্য দিয়ে দেব জিরে। এটা এই ফোড়নটা ভাজা হলে এই তেলের মধ্যে দিয়ে দেব আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে লবণ হলুদটাকেও আমি দিয়ে দেব আলুর পরিমাণের মতন। আলুটাকে কিন্তু আমি খুব বেশি নরম করব না, মোটামুটি নরম হয়ে আসলেই আমি কিন্তু আলু ভাজাটা সেই পর্যায়ে বাকি উপকরণগুলো দিতে থাকব। এখানে লবণ হলুদটা আমি দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে মিনিট 5 মতন এটাকে আমি রেখে দেব সিম আঁচে ঢাকা দিয়ে। দেখো আমি 5 মিনিট পরে ফিরে এসেছি এবং দেখো আলুগুলো কিন্তু আমার প্রায় ভাজার মতন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা কিন্তু রঙের জন্য দিচ্ছি, স্বাদের জন্য নয়। এতে কালারটা একদম মাছের ঝোলের যে কালারটা আসে সেই কালারটা নিয়ে আসবে। তোমরা ইচ্ছা করলে এখানে আলুগুলোকে ভেজে নিয়ে তারপরেও চিনিটাকে দিতে পারো, তবে আমি আর সেটা করলাম না। এখানে চিনিটা দেওয়ার পরে জোর হিট দিয়ে আরও খানিকক্ষণ আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, তাতে আলু আর একটু নরম হয়ে যাবে আর এদিকে কালারও চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো আর পাকা যে লাল লঙ্কা আমি বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম সেটাকে। দেখো কালারটা দেওয়ার মানে তেলের উপরে যে চিনিটা ছিল তার উপরে যে টমেটোটা পড়লো, দেখো কালারটা কত সুন্দর লাল চলে আসলো। এরপরে আমি দিয়ে দেব বাকি মশলাগুলোকে, তবে তার আগে টমেটোটাকে আরেকটুখানি আমি ভেজে নেব। এরকম নিরামিষ দিনে তোমরা কিন্তু এরকম রেসিপি করতেই পারো ঘরে। দেখো এখানে আমি আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে না দেখতে, লালে সাদাতে। তবে জল ঢাললে কিন্তু এত সুন্দর কালারটা আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। তোমরা নিরামিষ দিনে কিন্তু বাচ্চাদেরকে এই মাছটা করে খাওয়াতেই পারো। যাদের বাচ্চারা মাছ ছাড়া ভাত খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা রেসিপি। আমরা তো শনিবারে নিরামিষ খাই, আর তোমরা বন্ধুরা কে কী বারে নিরামিষ খাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো এখানে কিন্তু আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি এবার জল দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম গোটা 3টে লঙ্কা। যেহেতু টমেটোর সঙ্গে লঙ্কা পেস্ট করা ছিল 3টে, সেজন্য এখানে আমি আর বেশি লঙ্কা দিচ্ছি না, এখানে 3টে লঙ্কা দিলাম। বাচ্চাদের জন্যই তো এই রেসিপিটা, তো বাচ্চারা তো বেশি ঝাল খেতে পারবে না, তো সেই জন্য আমি এখানে গোটা গোটা লঙ্কা দিয়ে দিলাম, বাড়ির বড়রা খেয়ে নেবে। এদিকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা খোলার পরে এবার আমি মাছের ঝোল ফুটে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। দেখো অনেকগুলো কিন্তু আমার মাছ তৈরি হয়ে গেছিল, এক কড়াই একেবারে ভর্তি হয়ে গেল। এরকম চারাপোনা কিন্তু বাছতে সময় লাগবে না। এদিকে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, এদিকে মাছগুলোকে উল্টে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। তো এরকম মাছের রেসিপি কার কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে যে কোনো আমার আপলোড ভিডিও সব থেকে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো আমরা এবার টেস্ট করি, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, দেখা হবে আবার খুব শিগগিরই কোনো একটা নতুন